হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো বার্নপুরের জার্নি আমাদের এইবারের মতো শেষ। আমরা বেরিয়ে পড়ছি আমাদের এবার গন্তব্যস্থলে। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমার বরের বাড়ি। তো চলো, শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি বরের কাছে। আমার মেয়ের কিছুদিন ছুটি থাকে, বড়দিনের ছুটিটা ওদের মোটামুটি পড়ে, তো সেটাতে একটু বেরিয়েছি ঘুরতে। এমনিতে তো কোথাও যাওয়া হয় না। দেখো, আমি আর আমার মেয়ে বসে আছি, ও একটা হাতে বারবি ডল নিয়ে এসছে, তো তাকে ও কোলে করে নিয়ে যাচ্ছে। তাই ওকে বলছি যে ওকে ঢোকা ভেতরে, ওর ঠান্ডা লাগছে তো, তাই ও কোটের মধ্যে ওকে ঢুকিয়ে নিয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো দেখো, এই যে যাচ্ছি টোটো করে আমরা এখন বার্নপুর স্টেশন থেকে আমাদের ট্রেন আছে, ওখান থেকে আমরা চলে যাব বাঘমুন্ডি স্টেশন। আমরা আসলে, আমার বর কাজ করে অযোধ্যাতে, পিপিএসপি বলে আছে ওদের ওখানে, যেটা বিদ্যুৎ উৎপাদন, সেখানে। তো ওটা হচ্ছে পুরুলিয়া জেলার অন্তর্গত। অযোধ্যা পাহাড়ের নাম কম বেশি আশা করি সবাই এই মুহূর্তে শুনে থাকবে। তো সেখানেই তো দেখছো কত কুয়াশা সামনে। শীতকালে ভালোই ঠান্ডা ছিল সেদিনটা বেশ। তো এই টাইমটা হচ্ছে ওই অযোধ্যা পাহাড়ের পিক টাইম, মানে এই সময় সবাই ওখানে ঘুরতে যায়, প্রচণ্ড ভিড় হয়। তো সেই ফাঁকে আমিও চললাম একটু ঘুরে আসতে। তবে আমার ঘোরাটা একদমই ফ্রি, মানে বরের কোয়ার্টারেই থাকা, ওখানেই খাওয়া দাওয়া সব, না হোটেল বুক করতে হয় আর না রিসর্ট বুক করতে হয়। কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা কিন্তু উপভোগ আমি ওই রকমই করি যেমন বাকি টুরিস্টরা করে। তো এটাই হচ্ছে একটা সুবিধে নিজেদের লোক কাজ করার, তাই না? তো কারা কারা তোমরা অযোধ্যা পাহাড় ঘুরতে গেছো এবং কাদের কাদের ওই জায়গাটা ঘুরে আনন্দ পেয়েছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এটা দেখো, ভারতী ভবন আমরা পেরিয়ে গেছি, এইবারে ধীরে ধীরে স্টেশনের দিকে চলে আসবো। তো অন্যবার মেয়ের ছুটি থাকে বেশ কয়েকটা দিন, এইবারে ছুটিটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে। মানে অন্যবার যদি 20 দিন মতো ছুটি থাকে, এবার মোটামুটি 14 দিন কেন 12 দিন মতো ছুটি ছিল, বেশি দিন ছুটি ছিল না, তাই বেশি দিন থাকতে পারিনি। ওই 1 সপ্তাহ মতো থেকে ফিরে এসেছি আবার। আর বেশি দিন থাকলে ওর পড়াশোনাটাও ব্যাঘাত ঘটে যায়, ও বাইরে গেলে একদমই পড়তে চায় না। আগে আমি বইপত্র নিয়ে যেতাম, কিন্তু লাভের লাভ আমার কিছুই হতো না, ওখানে গিয়ে এক পাতাও পড়তে বসতো না। তো সেই জন্য আর এখন থেকে আর বই খাতা আমি নিয়ে যাই না। ওর বাবাও বলে যে নাও, ঘুরতে যখন যাচ্ছে ঘুরুক, পড়াশুনো করানোর দরকার নেই। কয়েকটা দিন গ্যাপ দেওয়াটা সত্যি ওদের পক্ষেও ভালো। তো সেই জন্যই আমি বই খাতা নিয়ে যাই না এখন থেকে আর। যতদিন থাকে ততদিনই মজা করে কাটাই আর কি। তো দেখো, আমরা এখন যাচ্ছি স্টেশনের পথে। ডান দিকে দুটো স্কুল পেরিয়ে গেল, তোমরা নজর করলে কি না জানি না। তার মধ্যে একটা স্কুল হচ্ছে আমার বরের, মানে আমার বর 11-12 সেই স্কুল থেকেই পড়াশোনা করেছে, বার্নপুর বয়েজ। তো চলো এবার তোমাদের যেতে যেতে বাকি গল্পটা বলি। অযোধ্যা পাহাড় তো খুবই সুন্দর জায়গা, কম বেশি সবাই ওখানে যায়। আর বর্তমান সময়ে তো যার মুখে শুনছি কোথায় যাচ্ছ না, সেই বলে অযোধ্যা পাহাড় যাচ্ছি। কলকাতা থেকে শুরু করে সমস্ত জায়গার লোকই মোটামুটি অযোধ্যা পাহাড় একবার না একবার অবশ্যই ঘুরতে যায়। আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া, মানে আমার বাবার বাড়ি। তো সেখানে বাড়ি বলে আমরা অনেকবারই ছোটো থেকে পুরুলিয়া থেকে আমরা অযোধ্যা পাহাড় গেছি, কিন্তু সেখানে তখনকার অযোধ্যা পাহাড় আর এখনকার অযোধ্যা পাহাড়ে আকাশ জমিন ফারাক। তখন অত সকল কিচ্ছু ছিল না, শুধু ঝর্ণা ছিল একটা একটা হয়তো ওই ঝর্ণাটাকে কেন্দ্র করেই মোটামুটি পর্যটন কেন্দ্র গড়ে ওঠা। কিন্তু এখন প্রচুর দোকানপাট, প্রচুর রিসর্ট হয়ে গেছে, মানে এখন অযোধ্যা পাহাড়কে দেখে যেন চেনাই যায় না। এখন পর্যটন কেন্দ্রটা অনেক বেশি উন্নত হয়ে উঠেছে। তো দেখো, আমরা স্টেশন পৌঁছে গেলাম। আর এই শীতকালে ওখানকার আরেকটা ভালো হচ্ছে সিরকাবাদের গুড়। বাঘমুন্ডি বলো, সিরকাবাদ বলো, এই সকল জায়গার গুড়টা খুবই ভালো হয়। তো আমার বাবা যখন নিয়ে যেত, বাবা ওখান থেকে গুড় নিয়ে আসতো। তো এখন আমার হাজব্যান্ড কাজ করার জন্য সেখান থেকে আমরা মোটামুটি শীতকালের গুড়টা সবটাই পেয়ে যাই, আমরাও পাই, আমার শাশুড়ি মারাও পায়, আমার বাবার বাড়ি মা বা বোন এরাও খায়। তো গুড়টা মোটামুটি এখন সেখান থেকে পাওয়াতে আমাদের বেশ খানিকটা সুবিধা হয়েছে। আর টেস্টটাও কিন্তু এখানকার গুড়ের অনেকই আলাদা। তো দেখো, দেখতে দেখতে আমরা স্টেশন পৌঁছে গেছি। আর ওই দেখো, দেখতে পাচ্ছ আমাদের ট্রেন ঢুকছে। তো আমার মেয়ে তো ট্রেনে জার্নি করতে খুবই পছন্দ করে, কিন্তু মেন হচ্ছে ওর ট্রেন জার্নি মানে ওর কাঁচ বন্ধ ট্রেন চাই, মানে হচ্ছে এসি ট্রেন, যেগুলো প্রিমিয়াম। তো ওই ট্রেন ওর খুব পছন্দ।
কিন্তু সবসময় তো সব জায়গায় তো ওই ট্রেন অ্যাভেলেবেল থাকে না। তো এই ট্রেনটা হচ্ছে টাটা আসানসোল, মানে আসানসোল থেকে টাটা যাবে। তো টাটার পথেই বাঘমুন্ডি স্টেশনটা আমাদের পড়ে। তো এটা দেখো বার্নপুর ঢুকছে, আমরা ট্রেনে চেপে পড়েছি। ট্রেনে চেপে ও সিটে বসে পড়েছে, আমাদের রিজার্ভেশন ছিল, ও জানলার ধারে সিট পেয়েছে। আর এখন বাবার হাতে কালার ধরিয়ে সে এখন ড্রয়িং করছে। আমাকে বলেছিল, মা ড্রয়িং কপিটা আর কালারটা কিন্তু তুমি হাতের কাছে রাখবে, আমি ট্রেনে উঠে বোর হই, তুমি তো আমাকে ফোন দেখতে দেবে না ট্রেনে, তাহলে কিন্তু আমি ড্রয়িং করবো। আনলাম ঠিক আছে তাই কর। তো দেখো এখন হরিণ ড্রয়িং করছে। তো বাচ্চাদের কিছু একটা নিয়ে তো থাকতে হবে, অতটা জার্নি শুধু শুধু বসে বসে যেতে মোটেই তার ভালো লাগে না। তো এই হচ্ছে দেখো দামোদর নদীটা, খানিকটা দেখো জল রয়েছে, আবার খানিকটা একটু চড়া চড়া মতো পড়ে গেছে। কিন্তু এই নদীটাতে বর্ষাকালে প্রচুর পরিমাণে জল হয়। তো আর এই দামোদর নদী থেকে মোটামুটি সমস্ত বার্নপুর, আসানসোল, দুর্গাপুর এগুলো জল সাপ্লাই হয়। তো দেখো এবারে কি রং করছে বুঝতে পারছি না, দূর থেকে মনে হচ্ছে ঘোড়া রং করছে। তো এর মধ্যেও টুপি খোলা হয়ে গেছে, ওর গরম লেগে গেছে। তো দেখো বাইরের ভিউটা কি সুন্দর লাগছে, তাই না? তো জানলার ধারে বসতে কার না ভালো লাগে। কিন্তু এবারে একটা খুব ভালো জিনিস হয়েছিল, আমরা দুটো জানলার ধার পেয়েছিলাম টিকিটে। তো সেই জন্য আমি একটা জানলার ধারে বসেছি, আমার মেয়ে একটা জানলার ধারে বসেছে। ও বললো, তুমি তো ফোন দেখতে দেবে না, তাহলে আমাকে ট্রেনে তুমি কালারই করতে দেবে। তো সেই জন্য আমি কালারটা ওকে বার করে দিয়েছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে, পুরুলিয়া ঢুকছে। পুরুলিয়া শহরটা এলেই এখানে খুব মন খারাপ হয়ে যায়, কারণ পুরুলিয়া শহরেই আমার বাবার বাড়ি ছিল বলবো না, এখনও আছে, কিন্তু আমাদের যাতায়াত সেরকমভাবে হয় না। বাবা মারা যাওয়ার পর থেকে সেই যোগাযোগটা অতটা আর নেই, কিন্তু স্মৃতিগুলো মনের ভেতরে রয়ে গেছে। তাই যখন এই স্টেশনটা পার হই বা স্টেশনে এসে ট্রেনটা থামে, তখন মনটা মোটেই ভালো লাগে না। কিন্তু ছোটোবেলা থেকে বড় হওয়া, স্কুল কলেজ সমস্তটাই পুরুলিয়া, আমার বিয়েও পুরুলিয়া থেকেই হয়েছিল। কিন্তু কিছু বিশেষ কারণে এবং কিছু জটিলতার কারণে আমাদেরকে অন্য জায়গায় গিয়ে সেটেলমেন্ট করতে হয়েছে। ওখানে আমার বাবা মারা যাওয়ার পর মাকে আমরা এখানে একা রাখিনি, সেই জন্যেই পুরুলিয়ার সাথে তেমন একটা যোগাযোগ এখন বর্তমানে নেই বললেই চলে। কোনো কারণে যদি যাওয়া হয় তো যাওয়া হয়, এরকম আর কি। মানে গিয়ে যে বেশ কয়েকদিন থাকা হবে সেটা কিন্তু হয় না। তো দেখো পুরুলিয়া স্টেশন মোটামুটি ঢুকে গেছে। তো আরেকটা কথা হচ্ছে, নদীটা তোমরা দেখলে ওটা মনে হয় দামোদর ছিল না, ওটা কাঁসাই নদী ছিল, পুরুলিয়ার উপরেই। তো এই দেখো পুরুলিয়াটা এখন ঢুকছে। কত বেলুন দেখলে, আমার মেয়ে ঠিক দেখতে পেয়েছে কিন্তু ট্রেনের জানালা থেকে, মা দেখো ইউনিকর্ন আছে, ইউনিকর্নের হর্সগুলোও ছিল আর কি। তো মা কিনে দাও। আচ্ছা তো চলন্ত ট্রেনে সে কী করে বেলুন কেনে, তোকে বোঝানো হলো, এবার চলন্ত ট্রেন থেকে কী করে আমি বেলুন কিনবো, কাকুটা কি এখানে আসতে পারবে না, তো তাহলে তুমি কী করে বেলুনটা নেবে। এই বলে বোঝানোতে সে এখন বুঝেছে যে হ্যাঁ ঠিকই তো, ট্রেন চলছে, তাহলে কাকুটা আসবেই বা কী করে। তো ও বাবার পাশে বসেছিল, আমি এদিকটায় বসেছিলাম, বাবার সঙ্গে হাজারটা গল্প হলো। আর এইখানে দেখো আরেকটা পাঞ্জাবি ফ্যামিলি ছিল, ওদের ভাষাগুলো আমরা ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু কখনো কখনো ওরা হিন্দিতে কথা বলছিল, সেই হিন্দি কথাগুলো আমরা বুঝতে পারছিলাম। তো যেতে যেতে আমাদের মোটামুটি 4 ঘন্টা মতো লাগে বার্নপুর থেকে। পুরুলিয়া থেকে খুবই কাছে, পুরুলিয়া থেকে মোটামুটি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, ওখান থেকে 2 ঘন্টা, 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো লাগে। কিন্তু কি বলো তো, ট্রেনের এখন এতই সমস্যা চলছে, 2 ঘন্টা জার্নি হয়তো তোমাকে 4 ঘন্টায় পৌঁছচ্ছে। এটাই হচ্ছে ট্রেনের এখন প্রবলেম। সমস্ত দিকে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, শুধু সাউথের ট্রেনগুলো, সাউথ ইস্টার্ন তা না, প্রত্যেকটা ট্রেনেই আমি দেখছি এরকম ঝামেলা লেগেই আছে। আজকে এখানে ট্রেন দাঁড় করিয়ে দিচ্ছে, তো কালকে ওখানে দাঁড় করিয়ে দিচ্ছে, মানুষের সময়ের কোনো মূল্য নেই। মানে যে ট্রেনটা হয়তো রাত্রি 10টায় পৌঁছানোর কথা, সে হয়তো পৌঁছচ্ছে পরের দিন বিকেল 5টায়। তো এরকম হচ্ছে সব ট্রেনের আজকাল টাইম টেবিল, কোনো রকম ঠিক নেই। সেই জন্য আমাদের ট্রেনে ট্রাভেল করাটা একটু মুশকিলই হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। কিছু কিছু সময় মনে হয় যে না, বাসে গেলে অন্তত সময় মতো পৌঁছতে তো পারবো। এই হচ্ছে ব্যাপার, ট্রেনগুলো আজকাল বড্ড বেশি লেট করে দিচ্ছে। কিন্তু যাই হোক, সেদিন ঠাকুরের কৃপাতে ট্রেনটা মোটেই বেশি লেট করেনি, আমরা ট্রেনটা ছেড়েওছে রাইট টাইমে, পৌঁছেও গেছি রাইট টাইমে। তো দেখো এটা হচ্ছে টামনা স্টেশন, এখান থেকে আমি বিএড কলেজ থেকে পড়াশুনো করেছি।
টামনা স্টেশনে, টামনা জায়গাটাতে একটা বিএড কলেজ আছে, বিদ্যাসাগর। তো সেখান থেকে আমি পড়াশুনো করেছিলাম। ওইখানকার প্রিন্সিপাল আমার জেঠু ছিলেন। জেঠু বর্তমানে আর নেই। তো যাই হোক, দেখো আমরা কিন্তু বরাভূম স্টেশনে নেমে পড়েছি। দেখেছো কত সবজি, দেখো ভর্তি ভর্তি টমেটো। টমেটোগুলো দেখেছো একদম দেশি টমেটো, একদম ছোট্ট ছোট্ট, কি সুন্দর। নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কি করব বলো তো, নিতে পারলাম না। আর দেখো এই বস্তার মধ্যে ফুলকপি পুরো ঠাসা, ফুলকপি বাঁধাকপি ভর্তি। কিন্তু আমি আসলে কি বলো তো, আমার বরের বাড়িতে গেলে আমার না সব দিক দিয়ে ছুটি হয়ে যায়, আমাকে রান্নাটা পর্যন্ত করতে হয় না। আমার বর ক্যান্টিনে খায়, ক্যান্টিনে ওদের রান্নাটা এতই ঘরোয়া হয় যে আমিও খেতে পারি। দেখো বাঁধাকপিগুলো দেখো কী সুন্দর, সেই জন্য আমি বাড়িতে রান্নাবান্না করি না। তো সেই ধরুন আমার এই দেখো বাঁধাকপিগুলো, এটা ওলকপি ছিল। তো সেই জন্য কি সবজিপাতি কিনে নিয়ে গেল, সেগুলো হবেটা কি, রান্না তো আমি করবো না, তো নষ্ট হবে। আর বাড়ি ফেরার দিনে এই তো নামলাম মোটামুটি 7 দিন, তাহলে অতদিন সবজিগুলো ভালো থাকবেও না, সেই জন্য আর কিনতে পারলাম না। কিন্তু খুব ইচ্ছে করছিল নেওয়ার, কিন্তু কি করব বলো, উপায় নেই বলে নিতে পারলাম না। এটাই যদি ফেরার পথে দেখতাম অবশ্যই কিনে নিতাম। তো দেখো এখানে লেখা আছে বরাভূম। আমরা বরাভূম স্টেশনে পৌঁছে গেছি। বরাভূম স্টেশনটা কি বলো তো, যারা যারা এখানে ঘুরতে আসে কলকাতা থেকে বলো বা কিছু, এই স্টেশনে নামতে হয় ওদেরকে অযোধ্যা যেতে গেলে। এখান থেকে নেমে এখান থেকে প্রচুর গাড়ি ছাড়ে বা বাসও আছে, কিন্তু বাসটা হয়তো ট্যুরিস্টদের জন্য ঠিকঠাকভাবে অ্যাভেল করতে পারে না, কেন বাসে একটু ভিড় হয়। আর খুব অহরহ বাস আছে তাও নয়, হয়তো অনেকটা পরে পরে বাস আছে। তো সেই জন্য ওরা হয়তো গাড়ি করেই যায় বরাভূম স্টেশনে নেমে। আর কোনো টুরিস্টরা থাকে বাই কারেই হয়তো ঘুরতে চলে আসে, এই হচ্ছে ব্যাপার। অযোধ্যা পাহাড়টা এই টাইমটাতে গাড়িতে 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 পুরো ভরে থাকে, মানে যদি তুমি টপ থেকে দেখো উপর থেকে, তো দেখবে শুধু বাস আর গাড়িতে ভর্তি। এখানে দেখো মালগাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আমরা কিন্তু পেরিয়ে গেলাম। মালগাড়িটা দাঁড়িয়ে রয়েছে মানে মালগাড়িটা স্টার্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ও হয়তো পেরোবে। তো সেই ফাঁকে আমরা পেরিয়ে গেলাম। তো আমার মেয়ে, আমি আর আমার বর দাঁড়িয়ে আছি, কারণ ওই দিনকে ওর অফিসের গাড়ি অ্যাভেলেবেল ছিল না, মানে ওদের শিডিউলে গাড়ি চলে, যেদিন যেদিন যে ট্রেনে নির্দিষ্ট কিছু দিন কিছু ট্রেনের এগেনস্টে ওরা গাড়ি দিয়েছে অফিস থেকে। তো সেই দিন ওদের অফিসের কোনো শিডিউলের গাড়ি ছিল না, তাই জন্য আমার বর একটা গাড়ি বুক করেছিল, তাতে করে আমরা যাব। তো গাড়িটা এখনও এসে পৌঁছোয়নি, তাই আমরা ওয়েট করছিলাম। আর শিডিউলের গাড়ি সেদিনকে ছিল, কিন্তু মনে হয় রাতে ছিল, 7টা-8টার দিকে। কিন্তু আমরা যেহেতু ওখানে খুব জলদি পৌঁছে গিয়েছিলাম, তো সেক্ষেত্রে ঠান্ডাতে মেয়েকে নিয়ে কোথায় অত রাত পর্যন্ত বসে থাকবো, তাই ওর বাবা বললো না ছেড়ে দাও, আর অফিসের গাড়ির জন্য ওয়েট করতে হবে না, আমরা একটা গাড়ি বুক করে চলে যাব। তো বাবার এখন জানাশোনা গাড়ি ছিল, সেই গাড়িটাই ও বুক করেছিল, গাড়িটা আসবে, আমরা যাব। এখানে মামের একটা ছবি তুলে নিয়েছি, এখানে ছাগলটার ছবি তুলতে গেছি, বাবাও পিছন দিকে চলে এসছে, এই ছাগলটার সাথে সারা খেলছিল। মুখটা দেখো, একটু কোনো থকান্তি নেই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করব, এরপরে আমরা কি করলাম। চলো, টাটা।